মুনাফিকের হলো তিনটি আলামত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন তিনটা, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন চারটা। তিনটির মধ্যে মুনাফিকদের প্রথম নাম্বার গুণ, আমি টুপি মাথায় দিছি, জুব্বা পরছি, তাই বলে যে একদম খাঁটি মুসলমান, এটা আপনি বুঝে নিতে হবে। এক নাম্বার হলো মুনাফিকদের এক নাম্বার গুণ, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকদের এক নাম্বার গুণ, তারা যখন কথা বলে কোথায় কোথায় মিথ্যা কথা বলে। এরকম মুসলমান আছে কি নাই বাজান? বহুত এই ধরনের মুসলমান আছে। মুনাফিকদের আলামত কয়টি? তিনটি বা চারটি, যেইটা ধরেন না কেন, এই তিনটি আলামত যদি আমার আপনার মধ্যে থাকে, যতই নামাজ পড়ি না কেন, যতই রোজা করি না কেন, যতই হজ করি না কেন, যতই আমল করি না কেন, আমার আপনার শাস্তি ওই কাফেরের চাইতে নিম্ন স্তরে। বলেন ঠিক কিনা বাজান? মুনাফিকদের এক নাম্বার আপনার আলামত পাইবেন। এক নাম্বার আলামতের নাম হইল, তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে। মাদান গো, আপনার সামনে ফেরেশতার মতো কথা বলতেছে, কিন্তু কথাগুলো সব মিথ্যা কথা। যুবক ভাই, কথাটা মনোযোগ দিয়ে শুনবা। মুনাফিকদের এক নাম্বার আলামত, তারা যখন কথা বলবে, কথা বলতে গেলে কথা খালি শুধু মিথ্যা কথা বের হয়, সত্যি কথা বের হয় না। বলতেছে আমি এই যে এই জিনিস করে দিয়েছি, আমি এইটা করলাম, আমি ওইটা করলাম, আপনি খোঁজ নিয়ে দেখেন সে কিছুই করে নাই। কথা ঠিক কিনা মাদান গো? দুই নাম্বার আলামত, তারা যখন ওয়াদা দিবে, সেই ওয়াদাকে তারা ভঙ্গ করবে। ওয়াদা দেওয়ার সময় বলবে এইটা করব সেইটা করব বাজান, কিন্তু যখন কাজের সময় তার আর কথার সাথে কাজের মিল নাই। বলে ওইটা তো পরে বলছি, ওইটা পরে করব, ওইটা বলার টাইমে বলছি, কিন্তু এখন আর করার খবর নাই। এরকম মানুষ আছে কি নাই? অনেক মানুষ দেখেন না, মাহফিলে টাকা দেয় ৫,০০০ টাকা, ওয়াদা দিয়ে আসছে। এখন ২-৪ মাস পর আপনি বলতেছেন, ভাইও আপনি যে ৫,০০০ টাকা ওয়াদা দিয়েছিলেন, বলছে হুজুর একটু সময় লাগবে। ২-৪ মাস আবার বললেন, ভাইও আপনি যে ৫,০০০ টাকা দিয়েছিলেন, আমার গত বছরের আগের বছরে মাহফিল হয়েছিল আমার মাদ্রাসায়, এক বেচারা ৫,০০০ টাকার ওয়াদা করছে, আমি দেখলাম তার নাম ৫,০০০ টাকা। এই বছর মাহফিল আমি তাকে বললাম, আপনারা ৫,০০০ টাকা ওয়াদা করছেন, সেটা দিবেন না। কয়, ওহো হুজুর দোয়া তো লাগবি, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করি, তারপরে দেবো। এই এটার নাম কি? এটার নাম কি? এখন আমি এখানে মাইক পায়ে বলতেছে, আপনাকে আমি ওয়াদা দিলাম আপনাদের এই রাস্তা পুরোটাই পাকা করে দেবো। কথা ঠিক কিনা? এখন আমি রাস্তা করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন আমি যা বলতেছি, ভাই বা অমুক তমুক ফল্লা দকনা, আপনার এই রাস্তা করার কথা ছিল, আপনারা বললেন। বলছে হ, কথা তো ছিলই বারে, কিন্তু আমি তো ব্যস্তই তো আমার সারা, মানে যে মানে কি থেকে কবি ওই কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যে ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করে না, সে হলো কি? ও মুনাফিক, তোমার জায়গা কাফেরের চাইতে নিকৃষ্ট। কাফেরকে যেই শাস্তি দেওয়া হইবে তার চাইতেও নিকৃষ্ট। তার মানে মুনাফিকদের ২ নম্বর আলামতের নাম হইল, তারা যখন ওয়াদা দেয়, ওয়াদা তারা পূরণ করতে চায় না। বর্তমান অনেক যুবতীরা যুবকদেরকে ওয়াদা দেয়, কয় তুমি ছাড়া আমার কেউ নাই। এই যুবকরা কথা কও না কেন? অনেক যুবতীরা যুবকদেরকে ওয়াদা দেয়, বলতেছে তুমি ছাড়া আমার কেউ নাই। আবার গভীর রজনীতে রাত্রি ১২টার সময় মেসেঞ্জারে ইমোতে অন্যর সাথে আবার প্রেম করে। আছে কি নাই? তার মানে ওয়াদা দিল এক জায়গায়, কায়াম করতেছে আর এক জায়গায়। ও মুনাফিক শুধু পুরুষ মানুষ নয়, মুনাফিক কিন্তু নারীদের মধ্যেও আছে। নারী ওয়াদা দিয়ে আসছে স্বামীর বাড়িতে, কবুল কবুল কবুল। তার মানে কি? নারী যখন বলছে কবুল, এই কথার অর্থ হলো স্বামীর যাবতীয় হুকুম মাইনা চলমু। একজন নারী যখন বলে কবুল, তার মানে স্বামীর সব
হুকুম সে কবুল করলো, তার মানে কি স্বামীর শুধু খরচ নিবে কিন্তু স্বামীর মায়ের ভাল লাগে না, এইটার নাম কিন্তু কবুল নয়। কবুল মানে স্বামীর মায়েকেও মহাব্বত করব, স্বামীর বাবাকেও মহাব্বত করব, স্বামীর ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে মহাব্বত করব। কিন্তু বর্তমান কবুলের সাইন্স কি? কবুল পরে আর বলে যে স্বামীর কোনো আত্মীয় আসলে খাবার দিমু। আমাদের ওইদিক আছে, আপনাদের মানে এদিক নাই না। স্বামীর বাড়ির আত্মীয় যদি কোনো মেহমান আসে, স্ত্রীর মন খারাপ খারাপ লাগতেছে না আপনাদের? ও বাজান, ও মা, তোমাদেরকে বলে যাই খবরদার মুনাফিক হইও না। কারণ তুমি যখন কবুল করেছো, স্বামীর সব কাজ মানার জন্য বলেছো। কারণ কি? তোমাকে অবশ্যই স্বামীর হুকুম মানতে হইবে মা, কারণ স্বামীর হুকুম ছাড়া তোমার কোনো নাজাত নাই। তুমি যতই ইবাদত করো না কেন, যতই তুমি নামাজ পড়ো না কেন, যতই তুমি রোজা করো না কেন, যতই নফল রোজা আর ফরজ রোজার বিভিন্ন আমল করো না কেন, যতই তাসবিহ তাহলিল করো না কেন, কিন্তু তোমার আমলের, তোমার আচরণের দ্বারাই, তোমার জবানের দ্বারাই, তোমার হাতের দ্বারাই যদি তোমার স্বামী কষ্ট পায়, তোমার কোনো আমল আল্লাহর আদালতে পৌঁছবে না মা, তোমার আমলের কোনো দাম নাই। তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মা, তোমার পায়ে ধরে বলে যাই, বিভিন্ন ধরনের মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীকে আবার ডান্ডা দিয়ে শায়েস্তাও করেন নাই? অনেক বিবি আছে স্বামী চাকরের মধ্যে রাখে, কামলার মতো ঘুরাই, কামলার মতো ব্যবহার করে। তোমার স্বামী যতই অশিক্ষিত হয়, একজন মহিলা মানুষ শিক্ষিত, সেই সরকারি চাকরি পাইছে, নিজের চোখে দেখা জিনিস। বাজান গো, আমি কি চোখ বাজারে দাঁড়ায় আছি বাজান, এক মহিলা আর এক ছেলের সঙ্গে যখন কেসাল শুরু করলো, আমি একজনকে জিজ্ঞেস করলাম এরা কেসাল গন্ডগোল কেন করে? বলতেছে হুজুর ওই যে দাঁড়ায় আছে উনি হলো স্বামী, ইনি হলো স্ত্রী, তাহলে এদের মধ্যে কেসাল গন্ডগোল কেন হয়? ডাক দিয়ে বলল হুজুর আপনি জানেন না যেই স্বামীকে দেখতেছেন এই স্বামী একজন কৃষক মানুষ, আর ভাগ্যক্রমে ওই মহিলার সরকারি প্রাইমারির চাকরি হয়েছে। ওই চাকরির গরমে স্বামী স্ত্রীর সেমন একটা মহাব্বত নাই, তেমন একটা ভালোবাসা নাই। তার মানে স্ত্রী চিন্তা করে আমি তো আর নিচে নাই, আমি এখন উপরে উইটা গেছি মা। খবরদার খবরদার, এই চিন্তা যদি তোমরা করো, তোমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। একজন মহিলা যখন কবুল করবে, তার মানে সব স্বামীর হুকুম মেনে নেওয়া তার হয়ে গেল। কথা বলেন না কেন? ও যুবক ভাই, বাপের বাড়ির যখন মেহমান আসে, সুন্দর করে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমি তোমাকে বলতেছি আজকে আমার বাড়িতে আমার মা আসবে। কথা ঠিক কিনা? মা আসবে, তা আমি কি করবো? বলতেছে যে তুমি হাটে যাবে না, কি হাট আছে, এই হাটে গিয়ে ভালো দেখে কলজে নিষে। তো কলজে কি করবো? মানে এতদিন কথা বলতেছিল রাগান্বিত, হাটে যাবে না, কি করতেছ? আর আজকে কত সুন্দর আমার সঙ্গে ব্যবহার। তার মানে কি? ওই যে ওনার আত্মীয় স্বজন আসবে, দেখবেন এই যে মাহফিল, আপনাদের এলাকায় কি হয় জানে না, আমার ওই অঞ্চলে মাহফিল হলে নাকি একটা ঈদের আনন্দ বেঁচে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে মেহমান, স্বামীর মেহমান আসলে খালি বলবে ভাত খা তাড়াতাড়ি থাল আজার করেন, ভাত খা থাল আজার করেন। আমার ভাষা বুঝলেন? এটা ভাত খেয়ে প্লেট তাড়াতাড়ি খালি করেন, এই কথা বলবে। আর বইয়ের মেহমান আসলে মা খাবার বসেন, খাওয়া দেয়া যদি তাড়াতাড়ি উঠতে থাকে দেরিতেই খান, সময় বহুত আছে, আস্তে আস্তেই খান। কথা কয় না, কথা কয় না, আস্তেই খাও মা, তুমি কতদিন পর আমাদের বাড়িতে যাচ্ছ, এতই তোমার জুলুম, খাও ধীরে ধীরে খাও। মা এখন ভাত শেষ, খাওয়া শেষ, আবার জোর করে দেখো আমাদের বাড়িতে যাচ্ছ, এই কলজাটুকু খাওয়া।
কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা ফ্যামিলির একই অবস্থা, প্রত্যেকটা নারীর এই সমস্যা, যার কারণে ওই স্বামীর থেকে তার মা বঞ্চিত হচ্ছে, তার বাবা বঞ্চিত হয়, তার ভাই বঞ্চিত হয়, তার আত্মীয় স্বজন বঞ্চিত হয়। এমনকি তার যত আত্মীয়, মা বাবাই খবর নাই, অন্য ভাই ব্রাদার তো কোথায় নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যদি মা বলে যে স্বামী যত পেচাল পারো, যত কিছুই করো, কামায় যেটাই করো, প্রত্যেক মাসে আমার আম্মাকে, আমার শাশুড়িকে 200 বা 500 টাকা খরচ দিতে হবে। ওই স্বামী 500 টাকা তো দিবেই, বরঞ্চ ওই স্ত্রীর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। কথা বলো যুবকরা, ঠিক না বেটি? 200-500 টাকা তো দিবেই, আবার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়াও করবে। আমি একটা জিনিস পাচ্ছি রে, আমার যে মাল, এই মাল আর কারো ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যখনই এক প্লেটের মধ্যে খাবার খায় 5 ভাই, খাবার খাইতে খাইতে যখন তাকে বিবাহ করানো হয়, 1 মাস পর বড় ভাই ডাক দিয়ে বলে, বাবা আর বুঝি একসঙ্গে খাওয়া যায় না। তার মানে কি, এতদিন খাওয়া গেছে, এতদিন একসঙ্গে চলা যায়, এতদিন একজনের প্যান্ট আর একজন পরছে, এতদিন একজনের শার্ট আর একজন পরছে, এতদিন একজনের জুতা আর একজন ব্যবহার করছে। যখন ওই শাহুরের বিটি, শাশুড়ির বিটি, শরীর বিটি বাড়িতে আসলো, তখন শুরু হয়ে গেল সাদ্দাম আর বুশের যুদ্ধ। কঠিন অবস্থা। এই জন্য মায়েদেরকে বলবো, তোমরা তো কবুল পড়ছো, খবরদার মুনাফিক হইও না। মুনাফিকের শাস্তি কাফেরের চাইতো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু স্বামীও আছে, ওটা বউ দেখে না, মনে হয় কাজের মেয়ে দেখে। কথা ঠিক কিনা? আমার এলাকায় এক হাজি সাহেব আছে, হজ করে যাচ্ছে। উনি তো হজ করে আসে নাই, কাবারও নষ্ট করে দিয়েছে। এরকম হাজি আছে কিনা? এই পাজির হাজির জালাত দেশে আর থাকা যাচ্ছে না। কিছু টুপিওয়ালা আছে না, আলেম নামের কলঙ্ক কিছু আছে না, তাদের অত্যাচারে কোরআন একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? বাজান, ওই হাজি সাহেবের কান্না, ওই হাজি সাহেবের কোন কাম দেখলে আপনি আশ্চর্য হইবেন। একদিন আমি খেয়াল করে দেখলাম, পালার ভিতরে পালা বোঝেননি, খেরের পালার মধ্যে মাথা চাইলে দিছে, পিছন থেকে যায় আমি পিঠে হাত দিছি। কি ব্যাপার হাজি সাহেব? এই লাভ ঝাঁকিতে উঠছে। দেখি কি জানেন, বাজার থেকে একটা ডিম কিনে নিচ্ছে, ডিম। সেই ডিম পালার মধ্যে মাথা দিয়ে পুলে খাইতেছে, বউ যেন না দেখে। এরকম স্বামী আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? মুনাফিকের দ্বিতীয় নাম্বার গুণ। মুনাফিক কেমনে চিনবেন? আল্লাহর পয়গম্বর বলেন, তারা যখন ওয়াদা দিবে, অর্থাৎ কবুল পড়লো বা কোনো কাছের ওয়াদা দিলেন, সেই ওয়াদাকে ভঙ্গ করে, তার নাম হইল কি? তৃতীয় নাম্বার গুণ, তার কাছে যদি কোনো আমানত রাখা যায়, সেই আমানতকে খেয়ানত করে ফেলে। তার মানে কি, সেই আমানতটা নিজের মনে করে এইটা আমার সম্পদ। ভাই গো, বর্তমান জনপ্রতিনিধিদেরকে লক্ষ্য করে বলবো, ভাই খবরদার, তোমার কাছে যে সম্পদটা আছে, এইটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের আমানত। কথা বল, ভয় করতেছেন নাকি? ভয় করতেছেন? আমার গাড়ি আছে, টেনশন নাই। আমাদের সুনাম ধন্য মা প্রধানমন্ত্রীর যে আমানত গুলো বিভিন্ন চেয়ারম্যানের কাছে আসে কিনা, ও বাজার ভাইজানদেরকে বলে যায়, খবরদার প্রাইম মিনিস্টারের আমানত খিয়ানত করবেন না। কথা বলেন না কেন? আমানত খিয়ানত করলে ওই টাকলা মুরাদের মতো দেশ ছেড়ে পালাইতে হবে। মুনাফিক তৃতীয় নাম্বার গুণ।
তৃতীয় নাম্বার গুণ হইল তারা যখন তাদের কাছে কোনো আমানত আসলে এই জিনিসটা ওই মুরব্বির কাছে আমি রাখলাম, বাবাজি এইটা আপনাকে দিলাম, এইটা 2-4 মাস পর আপনি অমুককে দিবেন, কিন্তু এই জিনিসটা নেওয়ার পর নিজেই ব্যবহার করতেছে। এর নাম হইল কি? কেউ কয় না, কষ্ট হচ্ছে, লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? এর নাম কি? আরো জোরে, জোরসে মারো, জোর হলো না। মুনাফিক 3 নাম্বার গুণ, আমানত দেওয়ার পর সে আমানত রক্ষা করে না, নিজের বইয়ের জন্য ব্যবহার করে, নিজের সন্তানের জন্য ব্যবহার করে, নিজের জন্য ব্যবহার করে। অনেক সময় দেখা যায় গরিবের অনেক টিন আসে নিজের বাড়ির লেগে ধুছে। কথা বলেন না কেন? বেজান গো, না না না, এই মুনাফিকের আলামত লইয়া আপনি কাবাতে গিয়ে যতই কান্দাকাটি করেন কাম হইবে না, মসজিদের সামনের কাতারে যতই নামাজ পড়েন কোনো কাম হইবে না। কারণ কি? মুনাফিকের নেফাক যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে বের না করতে পারবেন যুবক ভাই, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহর খাঁটি ইমানদার হইতে পারবেন না। তার মানে কি? এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, এই 3টা গুণ আমাদের মধ্যে কাল থেকেই জারি করতে হবে। হ্যাঁ, জারি করা লাগবে। এক মনে থাকলে মিথ্যাটা বলেন, কই ভাত খাচ্ছ কি দেয়, কয় গোস্ত দিয়ে, যা দেখেন কে মরিচের গন্ধ তার কাছে যাওয়া যাইতেছে না। কথা কয় না ভাই, 1000-2 টাকা লাগবে দেন তো। তোর যার কথা, আজকে চাউলই কিনবার পারতেছি না, এমন ভাবে ফেরেস্তার মতো কথা কবি মনে হয় যে আপনার পকেটে যদি 20 টাকা থাকে আরো 10 টাকা যোগ করে আগে 1 চাউল কিনা দেন। কথা বলো না কেন যুবকরা? এই জন্য মিথ্যা কথা ছাড়বো। আমি যে এতক্ষণ কথা বললাম কোরআন হাদিসের বাইরে বলছি, মিথ্যা কথা এটা মারাত্মক একটা রোগ। অনেক মায়েরা চূড়ান্ত মিথ্যা কথা বলে। স্বামী থাকে বিদেশ, স্বামী ফোন দিয়ে করতেছে, কই তোমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কয় এই যে আমি আল্লাহ বাইরে গেছিলাম, কিন্তু ইমুত আর একজনের সাথে পিটিশ মারছে। স্বামী ফোন দিয়ে বলতেছে বাবু কোথায়? কয় ঘুমাচ্ছে, অথচ ওই আর এক জায়গা হোস্টেলে। কথা কন না কেন? সবচাইতে আমাদের দেশে, আমি অন্য দেশের কথা বলছি না, কোরআন হাতে আছে আমার, সবচাইতে বড় সমস্যা পরিবারের মধ্যেই নারীরা। এদের অত্যাচারে জান্নাতও থাকতে পারি নাই আমরা। কথা বলো না কেন যুবকরা? যেই ফ্যামিলিতে নারী ঠিক আছে, আপনারা এখন মায়েরা বলতেছে হুজুর খুব খেপছে, বা খেপমই তো আমার তো যে ভাল না, আমি তো খেপমই। ওয়াজ করে 4টার দিকে বাসায় যায়, যদি বলি যে গরম পানি করে নিয়ে এসো, তো তোমার আরো কথা, তোমার কোনো জ্ঞানই নাই। কে ওয়াজ করে আসলাম, হাজার মানুষ, এখান তো কয়জন লোক, হাজার মানুষের সঙ্গে ওয়াজ করে আসলাম, সে আমার বলে জ্ঞান নেই। তার মানে বলতে তোমার কেমনে জ্ঞান আছে? আমি ন্যাবের মধ্যে শুতে আছি, আর তুমি ঠান্ডার মধ্যে এসে আবার আমাকে কইতেছো যাও গ্লাসের করে পানি নিয়ে আসো। কথা কয় না। আসার সময় আমার ছোট ভাই আসছে, সেই অ্যাডভোকেট, উকিল মানুষ, দেখতে পারবেন। আসার সময় আমার ভাই বলতেছে গেটের চাবি নেন। গেটের চাবি নেবো কি আছে? বলছে আপনি অনেক রাত করে এরকম আসবেন, ভাবির কষ্ট হবে, আপনি চাবি নেন। এই অত তেলতেলা হাদিস কনে পাচ্ছ? এই অত তেলতেলা কিসের হাদিস? আমার জন্য উনি ঘুমকে কুরবানি করে দিয়ে ল্যাপের ভিতর থেকে উঠে আসবে, গেট খুলে দেবে, আল্লাহ তাআলা কদমে নেকি দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন আমি নেকির থেকে তাকে বঞ্চিত করব? এখন মায়েরা করতেছে হুজুর তেলতেলা ভাবে করছে, তো ঠান্ডার মধ্যে বসতে থাকা লাগে না? বোঝেন আমরা কি গরমের মধ্যে এসির মধ্যে আছি? মহিলাদের যত সুযোগ দিবেন তত মাথা তুলে পায়খানা করে দিবে। যারা বিয়ে করো নাই তারা এখন থেকে প্রস্তুতি নেও। যে সংসারে নারী ঠিক, সেই সংসারে তার সন্তান ঠিক। বাপ বলতেছে বিবিকে, বিবি
সন্তান কেন স্কুলে যায় না? বলতেছে এই ঢালের সমান একটা মোবাইল নিবি। কথা কয় না, কথা বলেন না কেন? আমি জয়পুর থেকে আসছি থেকে আপনারা মনে করতেছেন আমার গায়ে বল নাই? ছুটে ফেলে দেবো আজকে, ছুটে ফেলে দেবো। সন্তান কেন স্কুলে যায় না? মা ডাক দিয়ে বলতেছে স্বামী স্কুলে কেমনে যাবে? ওই যে একটা কুলার সমান, আপনারা মানে কি বলেন, কুলা, ওই কুলার সমান একটা মোবাইল নিবি। বাবা বলতেছে যা বলছো একবার দ্বিতীয়বার জানি না, এই কথা যেন আমি শুনি না। বিবি ডাক দিয়ে বলতেছেন দেও, তাই কি হবি, দেও। কথা কয় না। স্বামী বলতেছে না না, ও বিবি তুমি জানো না, একটা সন্তানকে যখন অ্যান্ড্রয়েড বা মোবাইল বা বড় স্মার্টফোন দেওয়া হয়, তার চাইতে আমি আপনাদেরকে ইউনুস বিন হাবিব ঘোষণা করে দিয়ে গেলাম, এত বড় বুঝোয়ার যুবক সলপালের হাতে এত বড় মোবাইল দেওয়ার আগে বাজান তাকে 2টা বিয়ে করান সব চাইতে উত্তম। মোবাইল দেওয়ার চাইতে বিয়ে দেওয়া ভালো। আমাদের ওদিক বলে বিয়ে দেওয়া ভালো। ওই সন্তানকে আপনি সন্তানকে শাসন করবেন, নারীর কারণে সন্তানকে শাসন করতে পারলেন না, বলেন ঠিক কি না? 2 দিন পর সন্তান আর স্কুলে যায় না। বিবিকে ডাক দিয়ে বলে বিবি ওই মোবাইল কিনে দিলাম, কেন স্কুলে যায় না? ডাক দিয়ে বলতেছে তোমার বেটা নারাটা সাথে করে নিয়ে হচ্ছে। তার মানে আমাদের সোল না বিয়ে করছে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? ক্লাস 8-এ পড়ে সেই ছেলে বিয়ে করে বাড়িতে নিচ্ছে, বাবাকে কয়নি। বাপ এখন মাথা হাতায় আর হাত বলায় আর ডাক দিয়া বলে বিবি A+ প্রাপ্ত আমার সন্তান, A+ প্রাপ্ত। আপনি আমার এই কথাটা কালকে একটু সুন্দর করে যাচাই করে দেখবেন বাজান। যারা ফার্স্ট ক্লাস ছাত্র, যারা মেধাবী ছাত্র, তাদের কোনোদিন কোনো আড্ডা মজা নাই। কথা কয় না কেন বাজান গো? যেই সন্তানটা বেশি আড্ডা মজা চাইবে তাদের কপালে বড় চাকরি জুটবে না, তাদের কপালে জুটবে হইল ওই রকম দাজ্জাল মার্কা নারী। বাবা শাসন করবে, স্ত্রীর জন্য শাসন করা যায় না। কথা ঠিক কিনা? এই জন্যই নারী যেই সংসারে ঠিক আছে সেই সংসারটা জান্নাতের টুকরা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যাই হোক আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি সোজাসুজি এখন ঢুকতেছি কোরআনের মধ্যে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বেশিক্ষণ আলোচনা লম্বা করব না। যাই হোক, সূরা মুনাফিক থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ও মাই আপনাদের এলাকার কোরআন আর আমাদের এলাকার কোরআন তো একই। দেখেন একই তো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা কার ভাষা? জোরে বলেন। আমার সামনে যতক্ষণ বসে থাকবেন কথা কিন্তু কোয়া লাগবে। কথা যদি না কন, হা না করলে আমি বুঝবো কোথায় কবরস্থানে বসে আছে। ভাষা কার? আল্লাহর ভাষা। কে কে পড়তে পারেন হাত তোলেন তো দেখি। এই ভাষাটা কে কে পড়তে পারেন? সবাই পারেন? কে কে কোরআন পড়তে পারেন? কে কে কোরআন পড়তে পারেন? নারায়ে তাকবীর। ধরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার ভাষা যে পড়তে পারেন অধিকাংশ মানুষই এখানে দেখলাম সবাই কোরআন পড়তে পারেন। আমার কপালটা ভরে গেল, মনটা ভরে গেল, কপালটা প্রফুল্ল হয়ে গেল। কারণ কোরআন পড়নেওয়ালা মানুষ খুবই কম, আড্ডুম বাড্ডুম পড়নেওয়ালা মানুষ খুবই বেশি। কথা ঠিক কিনা? কারণ এই কোরআন আমি যখন হেফজখানায় পড়ি, আমি হেফজ পড়ে তারপরে কিতাব পড়ছি। হেফজখানায় যখন পড়ি আমি একটা বাসায় প্রাইভেট পড়াইতাম। আমার বাসাটা হলো গুডাউনের, সরকারি গুডাউনের সাথে। আমি সেই গুডাউনের ভিতরে প্রাইভেট পড়াইতাম। আবার আমার সঙ্গে আর একটা ছেলেও ওই বাসাতে ওই মানে ওই সন্তানকে প্রাইভেট পড়াইতো, ইংলিশ মানে বাংলা টিচার। আমি গেলে
আমি যখন প্রাইভেটে যাই সাধারণভাবে তাড়াতাড়ি এসে প্রাইভেট পড়ে চলে যাই, সে চলে যায় আমিও চলে যাই। আমি একদিন খেয়াল করে দেখি যে ওই যে আড্ডুম বাড্ডুম যাই পড়ায়, উনি যখন আসে ইটা বিস্কুট, ঢেল বিস্কুট, এটা সেটা কত ধরনের নাস্তা, কথা কয় না কেন। আমি একদিন বললাম এই সম্পর্কে আবার ভাস্তিও হয়, মানে এমনি মুখী। বললাম রিমা তুমি যে প্রাইভেট পড়ো ওই অমুক স্যারের কাছে, এত নাস্তা পানি কৃষক দেও? বলতে হুজুর বোঝে না, এটা একটা টেটাস। ওইটা টেটাস, আর আমি যে তোমাকে প্রাইভেট পড়ে আমি কি কামলা? কথা কয় না, কথা বলে না। বলতেছে আপনি হলো হুজুর দেখছে, আমি বলি হুজুর, আর ওটা বলে স্যার। বর্তমান পরিস্থিতি তাই কিনা? সব চাইতে দুর্বল হলো হুজুররা, সব চাইতে দুর্বল। এরা যেখানে যাবি বলতে হুজুর বেতন কত? এই যে আপনারা তো মসজিদে মাহফিল না, আর হুজুর ঠিক করবেন, এখন ঠিক ঠিক শিখি করতেছেন। হুজুরের কাছে গেলি আরো কমাও, আরো কমাও, আরো কমাও। এখন হুজুরের কাছে বল হুজুর বেতন কত? 10,000। হুজুর বলতেছে না 20,000-এ কম থাকবো না। এখন চট করে একজন এটা করবি 20,000 টাকা বেতন দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? অথচ ওই মসজিদের সাথে একটা প্রাইমারি স্কুল, তার বেতন হইল 30,000 বাজার। তার মানে আল্লাহর ভাষার কোনো দাম নাই, আল্লাহর সঙ্গে যিনি কথা বলে তার কোনো মূল্যায়ন নাই। কথা বলেন না কেন? ডাক দিয়ে বললাম ও ভাস্তি, আমাকে বেতন দাও। তখনকার সময় 50 টাকা, প্রায় 20-25 বছর আগের কথা বাজান। বলতেছে আমাকে 50 টাকা বেতন দাও, ওই বেচারা কেক খিলাও, আবার ইটা মার্কা বিস্কুট খিলাও, এইটা খিলাও, সেইটা খিলাও, তার বেতন হইল সেই সময়কার 300 টাকা। ডাক দিয়া বললাম তোমাকে আর প্রাইভেট পড়াবো না, আমার টাকা যতই ঠেকা হোক আমি আর কোরআনকে ছোট করবো না। কথা বলেন না কেন? বাজান গো, আজকে কোরআনের দাম কিছুটুক কমছে হুজুরগারেও কারণে। আপনার ইমাম সাহেব বেতন 1,000 টাকা চায় নিছে, আমাকে 10,000 টাকা দিচ্ছেন আর 2,000 টাকা বাইরে না দিলে থাকবো না, বলতে তো পারে। এখন একজন এসে করতেছে আপনাকে ইমাম বলে পাল্টাবেন, কে বলো তোমাকে? শুনলাম এক হুজুর আছে, বলছে হ্যাঁ তুমি কত নেবে? আমি 8,000 হলেই থাকবো। কথা কয় না কে? ওই বাট পারে জুতো দেখো বান দরকার, কিন্তু তোর এক যাইতে ভাই 2,000 টাকা চাইছে বেতন বাড়ায় নিতে, কারণ প্রত্যেকটা চাকরিতে একটা স্কেল বাড়ানোর কি আছে, অনেকে আছে এখানে চাকরিজীবী আছেন না, একটা বাড়ানোর কিন্তু একটা ধাপ আছে। আর মসজিদের ইমাম সাহেব ওই যে 50 বছর আগে 12,000 12,000 2,000 টাকা বাড়াইছে, হুজুর আপনি কাল থেকে বেড খাতা বাঁধেন। আমাদের আর আপনার দরকার নাই। ইমাম সাহেব মনে করতেছে আমি যাই, দেখছেন ইমামের পাওয়ার কি ঠেলা বুঝবো নি, আর এক ইমাম ওই না বাড়াইতেই বেড খাতা নিয়ে যাচ্ছে। এই সঠিক কথা যদি না হয় চ্যালেঞ্জ করলাম, আমার মাদ্রাসার পাশে এক মসজিদ আছে, বড় মসজিদ, আমাকে নেওয়ার প্রস্তাব দিছিল। বললাম টাকা লাগবে হলো, আমি তো যেখানে জুমার নামাজ পড়াই সালাম ফিরমু, টাকা হাতের মধ্যে দেওয়া লাগবে, ক্যাশ দাও ক্যাশ। ওই মাসিক চুক্তি, ওই বছর চুক্তি সালের হুজুর আমি না। আমি যদি দুনিয়াতে এসে থাকি রিজেক্ট দিবে কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমার জবানটা কেটে রাখে তাহলে অবশ্যই তিনি রিজেক্ট দিবে। আমি কেন রিজেকের পিছে দৌড়ামো বাজান? এই চিন্তা ভাবনা আমার নাই, আমার নাই বাজান। ওই হুজুর বেড খেতা নিয়ে না বের হইতে আর একজন এসে হাজির, বলতেছে এই নিয়ে আমাকে কত নিয়েছেন? বলছে 8,000। এখন কেশিয়ার সাহেব বলতেছে এটা যদি আগে পেলে আমি এই 4,000 করে টাকা বেশি দেওয়া লাগলো, কি একটা ক্ষতি করে থেকে গেছে। কথা কয় না? মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়াইছে, সূরা শুরু করছে আল্লাহু আকবার, সূরা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আরে রহমানে রহিম, এরকম পড়া আছে কি নাই? পিছনে এক মুসল্লি হেফজখানার ছাত্র, সে একজন আলেম আছে, সে বলতেছে এটা কি ইমাম নিছেন? এখন আর একজন কইতেছে এরে পাগলা 4000 টাকা কম নেব, ওই রকম পোষা বাগুনি তো তোর কপালে জুটবি। কথা বলেন না কেন? তাহলে এই ভাষা যেনারা এটাকে হেফজ করবে, যাদের মধ্যে থাকবে তাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। আগের যে আলোচনা চলছে মুনাফিকের আলামত মনে থাকবে নি? বাড়িতে গিয়ে বিবিকে সুন্দর করে ওয়াজটা শোনাইবেন, বিবিকে ডাক দিয়ে বলবেন বিবি, ইউনুস বিন হাবিব সেই জয়পুরের কাছ থেকে এসে আমাদের বয়ান শুনে গেছে, তোর মধ্যে যদি 3টি কাজ থাকে তাহলে কিন্তু তুই মুনাফিক। ও বাজার যুবক ভাইরা, তারা যারা এখনো রাস্তাঘাটে আসো, তাহলে তোমাদের কপালটা পইরা গেল, তোমাদের আলোচনা শুরু হয়ে যায়, তাড়াতাড়ি চলে আসো। কপালটা মনটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আপনাদের উপস্থিত দেখে মনটা ভইরা গেল। বলেন মারহাবা। আল্লাহ তাআলা কোরআন দিয়ে ডাক দিয়া বলে, দুনিয়ার ইমানদার, দুই কারণে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরে নেয়। এক নাম্বার কারণ আমওয়ালুকুম, এক নাম্বার কারণ মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় অর্থের কারণে। কিসের কারণে? অর্থ যখন বেড়ে যায় তার অহংকারও তখন বাড়ে। কথা বলেন না কেন? বাজার এক সময় মানুষের বাড়িতে কাজ করে খাইতো, এক সময় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করত। ঘটনাক্রমে কোনো সুযোগ পাইয়া একটু টাকাওয়ালা হয়েছে, আর ওই ব্যক্তি অন্য বন্ধুকে আর চেনে না। কথা কয় না? এক সময় অল্প টাকার মালিক ছিল, এক সময় নিম্ন শ্রেণীর মানুষ ছিল। বাজান, অর্থ হওয়ার কারণে মানুষ মানুষকে চেনে না, অর্থ হওয়ার কারণে কাজের মেয়েকে মানুষ মনে করে না। ঠিক পান না? কি হয়েছে? আমার কথা বোঝেন না আপনারা? আপনি অর্থ হওয়ার কারণে বিশাল সম্পদের মালিক, এক সময় আপনার সম্পদ ছিল না, এখন আপনার 20 বিঘা সম্পদের মালিক হন। এই সময় আপনার বাড়িতে কাজের লোক নিয়েছেন, আপনার বাড়িতে কাজ করার মানুষ নিয়েছেন, সেই কাজের লোকের সঙ্গে আর ভাত খান না। এরকম গারস্থ আপনাকে এলাকাতে আসি কি নাই? আমাদের এলাকাতে আছে। কয় ওর সাথে কেমনে ভাত খাবো? এই বেয়াদব, কেন তুই ভাত খাবি না? আমার আল্লাহর চাইতে তুই বড় হয়ে গেছিস। কাজের লোক হয়েছে বলে মানুষ না। আজকে অধিকাংশ শহরে বাসা বাড়ির কাজের মহিলাদেরকে মানুষই মনে করে না। ও বিল্ডিং আলা, মনে রাখো, যেই বিল্ডিং এর উপর ওইটা তুমি যেই অহংকার করো, ওই কাজের মেয়ে যেই জায়গায় যাবে, যার ওই কাজের মেয়ের 3.5 হাত, তোমার কিন্তু 4.5 হাত না। কাজের মেয়ের 3.5 হাত, তোমারও কিন্তু 3.5 হাত। খবরদার, মানুষ হইয়া টাকা হইছো, তুমি অহংকার করে আল্লাহর কাছ থেকে দূরে সরে যাও না। খবরদার। কাজের মেয়ের কথা বাদ রাখলাম, ওইটা অনেক দূরে। টাকা হওয়ার পরে মাকেও অনেকেই চেনে না, অনেকেই মাকে চেনে না। ও যুবক ভাই, তোমার জন্য তোমার মা অন্যর বাড়িতে কাজ করে তোমাকে লেখাপড়া শিখেছে। মার কথা বললে আমি সহ্য করতে পারি না বাজান। আমি একটা নিম্নবিত্ত পরিবারের সন্তান, এখন আমার পকেটে রাত গেলে হাজার টাকা। এমন এক সময় আমি লেখাপড়া করলাম, মা 2টা ভাত পেট ভরে দিতে পারে নাই, 3 বেলা ভাত আমি পাই নাই।
সঙ্গে খারাপ ব্যবহার করিস না, মরে যাবি। আজকে টাকাওয়ালা হয়েছে, বড় বিয়েছে, ইঞ্জিনিয়ার, বগুড়া শহরে বাসা, ঢাকাতে বাসা, বিবি নিয়ে থাকে, কিন্তু মা বাবার খবর নেই না। এমন ইঞ্জিনিয়ার আছে কি নাই জোরে বলেন না কেন? ও যুবক ভাই, আমার এই কথাগুলো সারা পৃথিবীর চলে যাবে। ও ইঞ্জিনিয়ার ভাই, ও ডাক্তার ভাই, যেই মায়ের দুধ খেয়ে তুমি এত বড় হইলা, যেই মা অন্যের বাড়িতে কাজ করে কাজের টাকা তোমার কলেজের জন্য পাঠায় দিত, তোমার ভার্সিটির জন্য পাঠায় দিত, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া নিজের মাকে চিনতে পারে না। এমনকি বন্ধু বান্ধবের সামনে নিজের রিস্কাওয়ালা বাবাকে বাবা বলে ডাকে না। এমন কুজাত সন্তান আছে কি নাই? ও টাকাওয়ালা, ও এমপিওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ও আমার দরদি ভাই, খবরদার খবরদার, টাকার জন্য আল্লাহর ছাইরা তোরা ভুলে যাস না। আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় কয় কারণে? দুই কারণ। এক নাম্বার কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এক নাম্বার কারণ হইল মানুষ অর্থের কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। দেখেন, খেয়াল করে দেখবেন, যখন অর্থ ছিল না তখন মানুষের সঙ্গে তার সুন্দর সম্পর্ক ছিল, যখন অর্থ হয়েছে আর মানুষের সঙ্গে ভালো সম্পর্ক নাই, আর মানুষ মানুষকে মনে করে না, মানুষের সঙ্গে আচরণ তার ভালো নয়, তার চলাফেরার গতি অন্যরকম। যখন টাকা ছিল না তখন সে লুঙ্গি পরতো, সে লুঙ্গি পরতো তার টাকনুর উপরে, আর যখন সে টাকাওয়ালা হয় তখন তার লুঙ্গি হয় টাকনুর নিচে, রাস্তা ঝাড়ু দেয়। কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে বাংলাদেশে টাকাওয়ালাদের দিকে তাকাইলে খালি নির্যাতন, খালি নির্যাতন, নিজের মাকে পর্যন্ত মারে। বিশাল বিল্ডিং করলো বাজার, সিরাজগঞ্জ শহরে বিশাল একটা বিল্ডিং করছে, 5 তলা বাসা করলো, অনেকগুলো অনেক রুম বিশিষ্ট বিল্ডিং, সমস্ত মানুষের জায়গা হয়, কিন্তু ক্ষুদ্র একটা মার আর ওই বাসার জায়গা হয় না। ও যুবক ভাই, ও আমার বোনেরা, খবরদার খবরদার, স্বামীকে বেকায়দায় ফাইলা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিস না। এমনও স্বামী আছে কিন্তু অপারক, কথা কন্যাকা, 2টা 3টা সন্তান হয়, 2টা 3টা সন্তানের মা হয়ে গেছে। এই মুহূর্তে নিজের বিবিকে কেমনে তালাক দিব, এই মুহূর্তে নিজের বিবিকে কেমনে বের করে দিব? মা বোন গো, আর জীবনে বুঝি দেখা নাও হইতে পারে বোন, খবরদার খবরদার, তোমার কারণে তোমার শাশুড়িকে জ্বালাতন করো না, তোমার কারণে তোমার মাকে তো তার মাকে অত্যাচার করো না, তোমার শ্বশুরকে অত্যাচার করো না। ও যুবক ভাই, জীবনের শেষ মাহফিল তোর জীবন হইতে পারে যুবক ভাই। আজকের মাহফিল থেকে তুই তওবা করে ফের, আজকের মাহফিল থেকে তুই তওবা কর, আজকের মাহফিল থেকে তোর কপালটা তুই চাক্কা করে নিয়া, আজকের মাহফিল থেকে তোর কপালটা প্রফুল্ল করে নিয়ে যা। যুবক ভাই গো, অনেক ব্যবসায়িক আছে, অনেক চাকরিজীবী আছে, অনেক টাকাওয়ালা আছে, টাকার কারণে আর আল্লাহর সাথে সম্পর্ক হয় না, টাকার কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক তেমন হয় না, টাকার কারণে আস্তে আস্তে তার আত্মীয় স্বজন গ্রামবাসী থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, অর্থের কারণে মানুষ আমার কাছ থেকে দূরে সরে যায়, তাহলে অর্থ কিন্তু বেশি ভালো জিনিস, কথা কয় না?
পয়গাম্বার মা ফাতেমা, পয়গাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দেয়। কি যেন পয়গাম্বারকে খবর দিয়েছে আমার ফাতেমার খুব অসুখ। নবী আমার ফাতেমার বাড়ির দিকে দৌড়াচ্ছে। ফাতেমার বাড়ির ধারে গিয়ে দেখে একটা কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহর পয়গাম্বার দরজায় গিয়ে সালাম প্রদান করলো। কারণ মুসলমানের তরিকা হলো গোলা খেকর নয়। মুসলমানের তরিকা এক মানুষ আর এক মানুষের যদি বাড়িতে যাও, ওই বাড়িতে গিয়ে তোমাকে অবশ্যই সালাম দিতে হবে। বলেন ঠিক কিনা বাজান? আজকের সালামটাও কিন্তু দলীয় হয়ে গেছে। সালাম কি হয়েছে? দলীয়। দলীয় বোঝেন? মসজিদ যেমন দলীয় হয়ে গেছে না? কয় ওরা তো হামাকারে মসজিদ না, ওটা আহলে হাদিসের মসজিদ। কথা কয় না, কয় ওরা তো হামাকারে না, ওটা গারস্থকারে মসজিদ। এই মিয়া, তুমি যে মসজিদ দলীয় করলা, কবরস্থান দলীয় করলা, ওই ফেরেশতাও দলীয় করো তো দেখি কিরম পারো। কথা কয় না। আজরাইলকে দলীয় করো যে ওটা হামাকার আজরাইল। সম্ভব? আজরাইল যেহেতু তোমার গারস্থর কারিগরের ধনী গরিব, তুমি বড় লোক, কেন তুমি আলাদা করো? খবরদার, না না, আলাদা করা চলবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় এক নাম্বার অর্থের কারণে। নবী আমার ফাতেমার বাড়ির গেটে গিয়ে সালাম প্রদান করলেন। সালাম আমাদের দেওয়ার অভ্যাস করতে হইবে। আর বর্তমান একটা জিনিস শুরু হয়েছে, সালামের কিন্তু একটা সিজন থাকে। সিজনটার নাম হইল ইলেকশন। শ্বশুর জামাইকে সালাম দেয় না, খালি এরকম জামাই দিলে এরকম থাকে। তার মানে চিন্তা করতে জামাই হামাক সালাম দিবি, কথা কয় না। যারা শ্বশুর আছেন খবরদার এই চিন্তা জানি করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় শ্বশুর কোনোদিন হন নাই। হ্যাঁ, নবী শুধু সালাম নিছে না দিছে? ও, আপনি শ্বশুর হয়েছেন দেখে খালি সালামই নিবেন। সালাম, আপনি বড় হয়েছেন, ছোটকে সালাম দেন না কেন? কেন কেন? ছোট বড়কে সালাম দেয়, বড় ছোটকে সালাম দিবে। জামাই শ্বশুরকে দেয়, শ্বশুর জামাইকে দিবে। স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। আবার অনেক বিবিরা আছে, অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে, মাহফিল থেকে যদি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম বিবি, ঘরের মধ্যে আসোনি, ফুসুস করে তার বিবি দাঁত কিলে বলবি, দেখছো আজকে একটা ধাক্কা। কথা কন না গায়ে? এখান থেকে বাড়িতে যাওয়ার পর বলবেন আসসালামু আলাইকুম। ইউনুস বিন হাবিব বলে দিয়েছে সালামের প্রচলন চালু হয়। বিবি কেলে উঠে বলবে সালাম পাওই ধোনা ঠিক মতো। এ কথা কন না গায়ে? না না না, সব বাদ আজ থেকে কি শুরু হবে? বড় ছোটকে দিবে, ছোট বড়কে দিবে, চেয়ারম্যান মেম্বারকে দিবে, মেম্বার চেয়ারম্যানকে দিবে। চেয়ারম্যান বসে থাকে আর চিন্তা করে মেম্বার এসে হামাক তো সালাম দিবি, ঠিক কিনা? আবার মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার চিন্তা করেন, আমি হলো সভাপতি, হামাক তো হুজুর সালাম দিবি, না দিলে বেতন আটকে দেবো। আপনাদের ভালো এই কথা বলতেছেন, এটা বলতেছি না। আমি যে মসজিদে নামাজ পড়াই, কিসের সভাপতি, কিসের সেক্রেটারি, কিসের ক্যাশিয়ার, সব মুসল্লি আমার। এ কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের উপর কিছু আছে? ওই ইমামের দলেরা এরকম স্লোগান দাও, আল্লাহ ইজ্জত তোমার বাড়ায় দেবে। সালাম আজ থেকে শুরু করব না বাদ দিব? সালামকে দলীয় করব না, সব লাগাই দিব? ওই তো আমাদের বিএনপির দলের লোক, ওইটাকে সালাম দেওয়া যাবে, ওই আওয়ামী লীগ করা হোক না, তাই না না না, সব মানুষকে সালাম দিতে হবে বাজান। আল্লাহর পয়গম্বর ফাতেমার বাড়িতে গিয়ে সালাম দেয়, ডাক দিয়ে বলছে মা আমি একটু ভিতরে ঢুকতে চাই, ভিতরে ঢুকতে চাই। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা
ডাক দিয়ে বলে, বাবা আপনি যে ভিতরে আসবেন, আসেন, আপনি আসেন, কোনো সমস্যা নাই। ফাতেমা ডাক দিয়ে যখন বলছে আপনি ভিতরে আসেন, হঠাৎ করে নবী আমার বুঝতে পারছে শুধু আমাকে যাইতে বলছে, আমার সঙ্গে সফরের সঙ্গী আছে তাকে যাইতে বলে নাই, তার মানে তাকে যাওয়ার অনুমতি দেয় নাই। ওটা ঠিক কিনা? ম্যাদান গো, অনেক মুসলমানের সন্তান আছে, কোয়া নাই, বলা নাই, জানা নাই, হর হর করে বাড়ির মধ্যে ঢোকে না, বলে কোনো বাড়ির মধ্যে ঢুকবেন না, কারণ বলা যায় না, বলা যায় না কে কোন হালতে থাকে, কথা কয় না কে। আল্লাহর পয়গম্বর বাড়ির মধ্যে ঢুকবে, ফাতেমা ডাক দিয়ে বলছে, বাবা আপনি শুধু আসতে পারবেন, বাবা আপনি ছাড়া আর কেউ আসতে পারবে না। নবী হাউত করে কেঁদে ফেলে দিছে। মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা কি জন্য তুমি কেন আমাকে একা বললা, খাস করে কেন দিলা, আম করলা না কেন, খাস করে দিলা, তার মানে শুধু আমাকেই যাইতে বললা, কারণ কি? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি ছাড়া কি জন্য বলছি, আপনি ছাড়া কেউ আসবে না, আমার শরীরে পুরা শরীরটা ঢাকার মতো কোনো কাপড় নাই। নবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা ধর এই জিনিসটা নিন। নবীর শরীরে ওই রকম একটা চাদর ছিল, চাদরটা দিয়ে দিল, চাদর দিয়ে তার শরীরটা মোড়ায় নিল, ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পর ডাক দিয়ে বলছে, ফাতেমা কিছুক্ষণ পূর্বে যে কান্নার আওয়াজ পাইলাম, কি জন্য কান্না আর কেন কান্না, কান্নাটা কে করলো বুঝতে পারলাম না। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা আজকে কয়েকদিন হইল আমার পরিবারে দুইটা সমস্যা। কয়টা? কষ্ট হচ্ছে? আমার বাড়ির মধ্যে দুইটা সমস্যা। কয়টা? সমস্যাকে সমাধান করার মালিককে না আল্লাহ না বাবা? হ্যাঁ, বাড়িতে সন্তান হয় না, বড় সমস্যা, খালি মহাস্থান যায়, খালি বাবার দরবারে যায়। ও বাবা খবরদার, খবরদার, সমস্যা হয়েছে সিজদায় পড়ে যাও। সমাধান কে করবে? চিৎকার করে বলেন, একসঙ্গে বলতে হবে, কে করবে? আল্লাহর পয়গম্বর বলছে, কি সমস্যা, কি সমস্যা ফাতেমা বল, বল তাড়াতাড়ি বল, কি সমস্যা, কেন কান্নার আওয়াজ? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা এই যে দেখেন আমার পেটের ব্যথা, আজ কয়েকদিন যাবত পেট নিয়ে উঠতে পারি না, প্রচন্ড পেটের ব্যথা শুরু হয়েছে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, রোগ দেওয়ার মালিককে? সবাই ক্ষমা করছেন না বারে? রোগ দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি রোগ দেয় তাহলে ওই রোগ সারানোর মালিক মনে হয় ডাক্তার? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ যদি রোগ দেয়, আল্লাহ রোগ সারাই, বিশ্বাস আছে? করোনা রোগীর কাছে যান না কেন? মেদান গো, আল্লাহ রোগ দেয়, আল্লাহ রোগ সারাই, এইটা আপনাকে বিশ্বাস করতে হইবে বাজান। দুনিয়াতে যত বড় ক্ষমতাসীন লোক থাকুক না কেন, দুনিয়াতে যত বড় ক্ষমতা বস্তু থাকুক না কেন, আল্লাহর চাইতে কিন্তু বড় কিছু আছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব জায়গায় যার ক্ষমতা, আসমানে ক্ষমতা কার? আর জোরে বলেন কার? জমিনে ক্ষমতা কার? পানির মধ্যে ক্ষমতা কার? বাজান গো লম্বা করব না, মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কয়েকদিন হইল, মুরব্বী কষ্ট হচ্ছে, বাবা বাড়ি যাবেন? আচ্ছা আচ্ছা, ছুটি নিলেন 1 নম্বরে। বাজান গো আমার পেট ব্যথা, আমার পেটে ব্যথায় চলতে পারি না। বাজান পেটের ব্যথাই হোক আর আপনার মাথার ব্যথাই হোক, এই জায়গায় আসার পূর্বে আমার প্রচন্ড ব্যথা, কারণ রাত্রি জাগার কারণে ঘুমটা ঠিক মতো হয় নাই, প্রচন্ড মাথার ব্যথা। আমি ভাবছিলাম ওয়াজ মনে হয় করতে পারবো না, কিন্তু আমার মাথাটা ঠিক করে দিলেন কে? সকলেই বলেন কে?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলছে, ফাতেমা তোর পেটের ব্যথা, তোমার পেটের ব্যথা, এই পেটের ব্যথা আজ কতদিন হইল বাবা? আমার পেটের ব্যথা, চরম পেটের ব্যথা। আল্লাহর পয়গম্বর বলছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কারণ কোনো কাজ করতে চাইলে, কোনো কাজের রেজাল্ট যদি পাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি ধরতে হইবে? কথা কন না কা? কিন্তু আমাদের মা বোনটা ধরে হয় যে আমি হলে বেদনা বুদনা সহ্য করবো না, আমাকে নিয়ে যা জব করো, ক্লিনিকে নিয়ে যা। কথা কয় না রে? সন্তান হওয়ার যে একটা ব্যথা আছে, অনেক মায়েরা সহ্য করতে চায়। জোরে বলেন। আপনাকে এই সাইডে চাই, বুঝলেন তো? আস্তে করছেন। শহর অঞ্চলে যত যাবেন আর যত শিক্ষিত ফ্যামিলিতে যাবেন, খালি জব, খালি জব, খালি জব। ও মা, খবরদার, খবরদার। যেই মা সন্তানের ব্যথা সহ্য করবে মা, সেই মাকে নফল ইবাদতের নেকি দান করা হবে। বলেন মারহাবা। মেদেন গো, যতটুক সম্ভব আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি কোনো ব্যক্তি করে, আমি কসম করে বলে যাই, ওই বেচারানি কোনোদিন তাকে ক্লিনিকে যাওয়া বিশ্বাস হয় না। এই সপ্তাহখানিক আগে আমার সম্বন্ধী চাকরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি তো দেশ বিদেশে ঘোরো, তো তোমার সাথে একটা পরামর্শ। কি? ভালো ক্লিনিক কোনটা? কে রে কথা না কয়ে বলতেছে ভালো ক্লিনিক কোনটা? তার মানে তো তুমি জানো না তোমার ভাবির প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, তো ভালো হলো ক্লিনিক, বাচ্চার সাথে কি তুল, তার কি সমদর্শ? বলতেছে ওই বোঝো না, ক্লিনিকে যাওয়া লাগবে না। আমি ডাক দিয়ে বললাম, ভাই দুইটা কাজ করেন, দুইটা আমল করেন। আমার 3টা বাচ্চা হয়েছে, কোনোদিন সিজার করতে হয় নাই। আপনি দুইটা কাজ করেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা হয়ে যাবে। তো বলতেছে আমি 2 কাজ করলে তো হবো না, কারণ আমার পেটে তো বাচ্চা না। বলে এটা আবার কি কর? আমার পেটে বাচ্চা, যার পেটে বাচ্চা তাই যদি না করে, আমি করে কি লাভ? তো পরে আমার ওই সমুদ্রের বউকে ফোন দিলাম যে ভাবি কি খবর? বলতেছে ভাই খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছেন। তো বললাম যে আপনার কি চিন্তা ভাবনা? মানে আমার আর এক সমুদ্রের বউ প্রাইমারি টিচার, সে কলেজের লেকচারার, সে আবার মনে করেন ব্যথা হতার আগেই ক্লিনিক ভর্তি করতেছে। যাক, আপনি কি ওনার মতো হবেন না? আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে। ওনারা টাকা পয়সাওয়ালা মানুষ, মাসে বেতন পায় 90-80 হাজার টাকা, তো আপনার কি? বলতেছে ভাই আমার বয়ানগুলো আবার শোনে তো, বলতেছে ভাই আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আপনি যা যা বলে দিচ্ছেন তাই করতেছি, আমি কোনোদিন ক্লিনিকে যাব না। আলহামদুলিল্লাহ বলেন। তো বললাম দেখেন, আপনি 2টা আমল করবেন, মায়েরা শোনো, 2টা আমল করবেন। একটা হলো আপনি সব সময় লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু, জানেন না এই দোয়াটা? দ্বিতীয়ত, প্রত্যেক দিন আপনি ফজরের কমসে কম আধা ঘন্টা আগে, ফজর রক্ত আসার আধা ঘন্টা বা 10 মিনিট আগে 4টা রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? নামাজের নাম কি? জোরে বলেন। তাহাজ্জুদ না, 4টা রাকাত তাহাজ্জুদ পড়বেন। আপনাকে আল্লাহকে হাজির নাজির রেখে আমি আপনাকে ঘোষণা দিতে পারি, জীবনে কোনোদিন ওই কুরবানি হওয়া লাগবে না। কথা বলেন না কেন? প্রচন্ড সমস্যা, ডেট দিছে, ডেট ফেল। কারণ হুজুরের কথার উপর ঈমান নেশা খুব কঠিন। কারণ এখন হুজুর যে মানুষের পকেটে পকেটে, হুজুর যে মানুষের বলতেছে, আমাকে আমার সম্বন্ধে বলতেছে কি মানে হয় কত। তো বললাম আপনার এই কথা জীবনে বলবেন না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন। অবশ্যই অবশ্যই আমার বইয়ের সোল যদি বাড়িতে হয়, আমার বইয়ের সোল যদি আমার আল্লাহ যদি বাড়িতে হয়, আপনার বইয়ের সোলও আমার ওই আল্লাহ বাড়িতে হবে। আল্লাহ পাক মনে কবুল করছেন। ডেট ফেল বললাম আর 7টা দিন দেখেন, কারণ কম্পিউটারের ইমান আর আল্লাহর ইমান তো অনেক কম বেশি। কথা কয় না রে? 7 দিন যাই নাই, সোল হয়েছে আমি জানি না। দেখছেন, বিপদে বললো আমার আর খবর নাই। ফেসবুকে ছবি দিছে, আমার মেসেঞ্জারে করলাম কি ব্যাপার এই সোল কার? ফোন দিলাম আমার সম্বন্ধীকে ঢাকাতে, বললাম কি ব্যাপার এই সোল কার? বলতেছে ওটা তোমার ভাবির সোল। তো আমার ভাবির সোল কখন হয়েছে সেটা আমার কোথায় ওই কমু মনেই নাই।
তাওয়াক্কুল কার উপর করতে হইবে? ও মা, তুমি ব্যথা সহ্য করার মতো, তুমি ব্যথা সহ্য করো মা। সায়েন্স বলতেছে, সায়েন্স বলে, ডাক্তারি সায়েন্সরা বলে, যত বেশি সিজার শুরু হয়েছে, এরকম সিজার শুরু হইলে মানুষ আর ভালো থাকবে না। কারণ সিজারের রোগী মাজায় কিন্তু ব্যথা হয়, কথা কয় না কে? যেই মহিলা সিজার করছে তাকে গিয়ে দেখবেন সে আর মানুষ থাকে না, সে অর্ধেক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সিজার করবেন না মা, তবে হ্যাঁ কারণ বশতে অনেক সময় করতে হবে। কারণ অনেক মানুষ কবে এই যে এই হুজুর সিজারের বিপক্ষে, ডাক্তাররা কবে এক বান দেখতো রে আমাকে টাকা নষ্ট করার জন্য এই কাম করছে। বাজান গো, আল্লাহর বান্দি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলে, বাবা পেটের প্রচন্ড ব্যথা, আজ কয়েকদিন যাবত ব্যথা। এই ব্যথার কারণে সংসারের মধ্যে ওলোজাগার, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, ফাতেমা এক কারণ শুনলাম তোর পেটের ব্যথা। এই পেটের ব্যথা তুমি যদি ধৈর্য ধরো, আমার আল্লাহ কি করে দিবেন, সেরে দিবেন। পেটের ব্যথা সেরে যাবে, কোনো চিন্তা করো না। কারণ মুসা পয়গম্বর আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার প্রচন্ড পেটের ব্যথা আর ভালো হয় না। ওই সময় তো MBBS ডাক্তার নাই, কথা ঠিক কিনা? নবীর কাছে আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার প্রচন্ড ব্যথা, আমাকে তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও। আর তৎকালীন যুগে মানুষের অসুখ হইলে মানুষ আগে আল্লাহর সাথে কথা বলতো, আর এখন মানুষের অসুখ হওয়ার আগেই ক্লিনিকের দিকে দৌড়াই, কথা কয় না কে? মাজান গো, মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমার প্রচন্ড ব্যথা, ব্যথায় আমি আর উঠতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা তুমি আর দেরি করো না, ওই যে তোমার বাসার পাশে, তোমার বাড়ির পাশে একটা ঝুপড়ি আছে, একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে গিয়া দেখবা এই ধরনের একটা গাছ আছে। সেই গাছটা উঠাইয়া সুন্দর করে বাটবা, সুন্দর করে বেটে ওই গাছের রসগুলো তুমি সেবন করবা। কথা বুঝছেন? মুসা পয়গম্বর আল্লাহ কোয়ার কথা মনে হয় যে আমি গেলাম, ওই কথার মনেই নাই। দৌড় দিছে জঙ্গলের দিকে, জঙ্গলে গিয়ে গাছ তুলছে। গাছের মধ্যে শক্তি আছে কি নাই? জোরে বলেন। যদি শক্তি পরীক্ষা করতে চান এখন হাত কাটেন, আমি দেন পরীক্ষা করাই দিচ্ছি। ওই গাছ চাবা ওই আপনার কিসেত লাগায় দেন, ওই কাটাত লাগায় দিবেন, দেখবেন এমনিতে রক্ত বন্ধ হয়ে গেছে। কথা বল না কে? মুসা পয়গম্বর গাছটা রস করে সেবন করার পর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কন না কে? হঠাৎ করে অনেক দিন পর আল্লাহর কারিশমা তো বোঝা বড় দায়, হঠাৎ করে আবার তার পেট ব্যথা শুরু হয়ে গেছে। বাজান পেট ব্যথা যখন শুরু হয়েছে, ওই তুর পাহাড়ে যাওয়ার আর দরকার নাই। মুসা পয়গম্বর দৌড় দিছে কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়েতে সেই যেই গাছটা তিনি দেখা দিয়েছে, আমার আল্লাহ যেই গাছটা বলে দিয়েছে বাপজানরা, ওই গাছটা উঠায় নিছে। গাছ উঠায় নিয়ে সুন্দর করে রস করে খাইছে। যখন রস পেটের মধ্যে যায়, তো যেই সময় একটু কম ছিল, গাছের রস যাওয়াতে আরো বেড়ে গেছে। মুসা পয়গম্বর বলতেছে, এটা আবার কি করলাম, আগেই তো ভালো ছিলাম। দৌড় দিয়েছে তুর পাহাড়ের দিকে। কোথায়? এটা কি করলাম আমি? কি হয়েছে মুসা, কি হয়েছে মুসা? বলতেছে আমার পেট ব্যথা শুরু হয়েছে, আবার পেট ব্যথা। তে কি গাছ খাইছি আরো বেশি? আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা তুমি জানো না, তুমি ভাবছো তোমার পেট ব্যথা সারানোর মালিক গাছ, তা নয়। ওই পেট ব্যথা সারানোর মালিক হইলাম আমি আল্লাহ। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুসা
পেট ব্যথার ওষুধ খাওয়ার জন্য তুমি যে গাইছো, তুমি যে যাইছো, যাওয়ার পূর্বে আমার সঙ্গে দেখা করে যাও নাই। আমার সঙ্গে যদি কথা বলে যাইতা তাহলে তোমার আর পেট ব্যথা থাকতো না, তোমার ওই গাছ দিয়ে ভালো হয়ে যাইতো। তার মানে গাছের কাছে যাওয়ার আগে কার সঙ্গে আগে কথা বলতে হইবে? বাজান গো, আমরা তো মুসা নবী নয়, আমরা তো সাধারণ মানুষ। আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে আগে আমাদের নামাজ পড়ে কথা বলতে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর মনে আসেনি? কোন কথাতে কোন কথা গেছি? কোন বেরেন আপনাকে ঘরে ফাতেমার কি ব্যথা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে, ধৈর্য ধরো, ধৈর্যের মধ্যে কামিয়াবি আছে। কারণ যে কোনো কাজ করতে গেলে ইন্নাল্লাহা মাআস, ধরে বলেন, সবরকারীর সাথে কে থাকে? আল্লাহ থাকে। আপনি ধৈর্য ধরেন। আপনাকে একজন নির্যাতন করতেছে, আপনার একটু দুর্বল, আপনার অর্থ সম্পদ দুর্বল, ক্ষমতা দুর্বল, আপনাকে নির্যাতন চাপাইতে চাপাইতে ওয়ালের সাথে ঠেকে বলতেছে, দেখছো আমার চিনিস আমার কথা কয় না কেন? আরে বাবা, তোমার তো চিনি, তুমি জব্দুল, তোমার উপরে যার একজন আছে, ঠিক কিনা? তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বসান কেমনে দেয় এই মুরাদের মতো দিবে। জোরে বলেন না কেন? জোরে বলেন না কেন? বেদন গো, নবী আবার বলতেছে ধৈর্য ধর। আর একটা কি সমস্যা? কান্নার আওয়াজ কেন পাইলাম? ফাতেমা ডাক দিয়ে বলতেছে, বাবা ওই যে তাকায় দেখেন, কি আপনার নাতিরা গোড়াগড়ি করে কান্দে। বলছে কেন? অর্থের কারণে, টাকার কারণে। আমাদের বাড়িতে কোনো অর্থ নাই, আমাদের বাড়িতে কোনো টাকা নাই। যেই টাকা দিয়ে আমাদের সংসারটা চালাইব, যেই টাকা দিয়ে এক সের গম কিনে নিয়ে আসবো, যেই টাকা দিয়ে আটা কিনে নিয়ে রুটি বানাইয়া ওনাদেরকে খাওয়াবো। বাবা গো, সন্তানরা আজকে কয়েকদিন যাবৎ খায় না, সন্তানরা আজকে কয়েকদিন যাবৎ তাদের পেটে খাবার যায় না। বাবা আপনি একটু এই জিনিসটা দেখে যান, দেখেন কি অবস্থা। নবী আমার পেটের কাপড় উঠাইয়া ফাতেমাকে ডাক দেয়া বলছে, ফাতেমা দেখ দেখ দেখ, তোর বাড়িতে 2 দিন হইল খাবার না, আমার পেটের মধ্যে আজ কয়েকদিন হইল কোনো খাবার যায় না। ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার সংসারে অভাব, অর্থনৈতিক সমস্যা, যার কারণে তোমার মনটা খারাপ। ফাতেমা তুমি কি কোরআন পড়ো নাই? তুমি কি কোরআনের মধ্যে যাও নাই? কোরআন কি তোমার জানা নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। অর্থের কারণে মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা যা আছে তার উপরে সন্তুষ্ট থাক, ঠিক কিনা? আপনি এখন ভ্যানওয়ালা, আপনি যদি 5 তলার দিকে তাকান আপনার মন তো ছটফট করবি। আপনি ভ্যানওয়ালা, আপনার তাকাইতে হবে একটা পাগলের দিকে, কথা কয় না রে? কারণ ওর চাইতে আপনাকে আল্লাহ কি রাখছেন? পয়গম্বর নসিহত করে বাসা থেকে বের হয়ে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাবা সন্তানকে নসিহত করে গেলেন। কি নসিহত করলেন? ধৈর্য ধরো, কথা বলেন ঠিক কিনা? ও মা ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর আমি আপনি যদি ওই জায়গায় আমার আপনার বিটি হইলেনি, তাহলে আমি আপনি ডাক দিয়ে বলতাম, টবলা খাতে বাড়িতে নিয়ে ওই মদ্দার সংসার করা লাগবে না, কথা কয় না? বাদাম সংসারে অর্থনৈতিক সমস্যা হইতে পারে, টাকা পয়সার দ্বারাই সংসারের মধ্যে কোনো শান্তি নাই, অর্থ সম্পদের দ্বারাই সংসারে কোনো শান্তি নাই। যদি তাই হইতো অনেক 5 তলা 10 তলা বিল্ডিংয়ের সঙ্গে কান লাগায় দেখেন, ম্যাডামের আর স্বামীর, ম্যাডামের সাথে স্বামীর তুমুল ঝগড়া, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। তার
তার মানে অর্থ দিয়ে সংসারে শান্তি হয় না। আল্লাহর পয়গম্বর নিজে বাবা সন্তানকে নসিহত করলেন। আমরাও কিন্তু বাবা, আমাদেরকেও সন্তানদেরকে নসিহত করার দরকার আছে কি নাই? আমরা তো কোনোদিন সন্তানকে নসিহত করি না, আমরা তো কোনোদিন সন্তানকে উপদেশ দিই না। বাজান গো, চোখের সামনে সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে ফেলছে বাজান, কোনোদিন আমরা সন্তানকে নসিহত করলাম না। কারণ এই নসিহত করা কোরআনের মধ্যে আছে কি নাই? আপনি নামাজ পড়তে যান, আপনি তো কোনোদিন আপনার সন্তানকে বললেন না বাবা ওঠ ওঠ ওযু করে লও, তাড়াতাড়ি ফজরের নামাজ পড়তে যাওয়া লাগবে। আপনি আরো সন্তানের শরীরের উপর চাদরটা ভালো করে মুড়ে দিয়ে যান। কথা ঠিক কিনা? সন্তানের উপর চাদর আর সুন্দর করে দিয়ে যায়, তার মানে ওটা চাদর দেন নাই। আপনার মেয়ে নামাজের উপযুক্ত হয়ে গেছে, আপনার মেয়েকে নামাজ পড়ান নাই, তার মানে চাদর দেন নাই, ওইটা জাহান্নামের আগুন দিয়ে থেকে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নসিহত করে চলে গেল। এমত অবস্থায় হযরত আলী বাড়ির মধ্যে ঢুকলো, ডাক দিয়ে বলতেছে ফাতেমা কি ব্যাপার, আমার শ্বশুর আসছিল বুঝি? ডাক দিয়ে বলতেছে আমার শ্বশুর আসছিল। ফাতেমা বলতেছে তুমি কেমনে বুঝলা? ফাতেমা স্বামীকে ডাক দিয়া বলতেছে স্বামী আমার বাবা আসছিল, আপনি কেমনে বুঝলেন স্বামী? আলী ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি কি জানো না, নবী যেই রাস্তা দিয়া যায় সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত মিস্ক আম্বরের সেন্ট থাকে।